ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? ভালো ভাই, ভালো আছেন? ভালো কিভাবে থাকি, ওই পাশের বাড়ি করিম সাহেবের যে অবস্থা, করিম সাহেব এত কষ্ট করে ভাই তিনটা ছেলেরে কিভাবে মানুষ না করলো। আজকে বৃদ্ধ বয়সে করিম সাহেবের ভাত কাপড়ই দেয় না কোনো ছেলে। তাই? করিম সাহেবের করুণ অবস্থা রে ভাই। চলেন ভাই একটু করিম সাহেবের একটু দেখে আসি। আচ্ছা চলেন দেখে আসি একটু। মেজো ভাইয়া বলেন। ভাই আমি তো এতদিন বাবারে খাওয়াইছি পড়াইছি, অনেক কিছু করছি, ওষুধপাতি কিনে দিছি। এখন আমি আর পারতেছি না। আমি একটু গরিব মানুষ, টাকা পয়সা কম। এখন বাবার দায়িত্বটা তুমি নিতে হবে। না ভাই, এসব আমি পারবো না। এমনি আমার মাথার উপর শ্বশুর শাশুড়ি আর ভাই আছে, আমি আর একটা ঝামেলা মাথার উপর নিতে পারবো না। তুমি পারলে ছোটোর সাথে কথা বলো। এটা কি কইলা ভাই? তুমি আমারে দেখতেছো না? আমার কোনো চাকরি বাকরি কিচ্ছু নাই। তুই চাকরি করবি না, খালি টই টই করে ঘুরবি। এটাই তো বলতেছি, তুমি তো একটা চাকরি করো, আমার চাকরিটা নিয়ে দাও। তা তো নিয়ে দিলা না। আমি কিভাবে বাবারে দেখবো? তুমি বন্ধু আমি বান্ধব- খাই তোমাদের গাড়ি বসে, আমি বাবারে কিভাবে তুমি দেখবো? বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারি বেড়ে তোমার চাকরি পাবা। তো এখন কি করবো আমি? আমি ভাই আমি- আমি নাই, তোমরা দুই ভাই যা করার করো, আমি এই চললাম। বড় ভাই, হ্যাঁ কি করা যায়? মেজু ভাই তো রাগ বাগ করে চইলা গেল। এখন তুমি তো আমার পরিস্থিতি দেখতেছো। আমার বাপরে আমি কিভাবে দেখবো তুমি বলো? এখন ভাই আমি কি করব বলো? আমার টাকা পয়সার অভাব, ছেলে সন্তান নিয়ে খাওয়া দাওয়া করতে কষ্ট হয়, মাঠে কাজ করি আমি। তুমি একটা ব্যবস্থা করো, হয় বিয়ে করো, নয় বাবারে নিয়ে তুমি একলা থাকো। ভাই আমি আর পারতেছি না। মেজোর সাথে আলাপ করলাম, মেজো বললে পারবে না, তার শ্বশুর শাশুড়ি নিয়ে থাকবে। কেরে ভাই, আমাদের কি জন্ম দেয় নাই বাপে? ভাই আমি পারবো না ভাই, আমি আর পারতেছি না। আমি কি করবো কিছু বুঝতেছি না। বাপরে আমি কিভাবে চালাবো? নিজেও চলতে পারি না। ভাই আমার দুইটা বিয়া কইরা শেষ হয়ে গেল। যাই আমি এখন চেয়ারম্যানের কাছে যাই, দেখি চেয়ারম্যান সাহেব কি করে। এবার তো ক্ষমতায় আসলাম, রাস্তাঘাটে কাজ কাম করতে হবে, রাস্তাঘাটের অবস্থা। এবার যদি রাস্তাকে ঠিক না করি, তো আমার মনে হয় ভবিষ্যৎ জনগণ আর ভোট দেবে না। তাহলে কি বাড়ির কাজ কাম বন্ধ করে আগে রাস্তাকে জনগণের মনটা শান্তি করতে হবে, করতেই হবে, নাহলে তো ভোট পাবো না। আমি ভোট না পেলে তো আপনার অবস্থা খুব খারাপ। ঠিক আছে, চলেন দেখি। চলেন বাবা, চলো কি অবস্থা? চেয়ারম্যানের কাছে যাবো। কিরে বাস্তা, আমরা কি শুনতেছি এসব? কি দাম চেয়ারম্যানের কাছে? তাহলে কি শুনতেছেন? আমি কি বলবো? আপনি তো দেখতেছেন আমার বড় ভাইয়ের অবস্থা, আর আমি কিভাবে আমার গাড়ি আমার বাবার না, এটা তো আসলে ঠিক না। বাপ তোদের জন্য কত কষ্ট না করছে, তাহলে সেই বাপের নে তোরা এখন এই যে তিনটা ভাই ভাগাভাগি করছিস, এটা কি আসলে একটা মানুষের কাজ? আমি কিছু বলতে পারতাছি না চাচা। এখন আপনারা চলেন, আরে, বাপরে নিয়ে চেয়ারম্যানের কাছে যাই। করিম ভাই কি না কষ্টই করছে তোমাদের লাগে, নিজে না খায় দেখি তোমাকে খাওয়াইছে। আজকে করিম ভাই শেষ বয়সে এই পরিণতি। চলো চেয়ারম্যানের কাছে যাই। চেয়ারম্যানের কাছে যাই। করিম ভাই আপনার কি অবস্থা? এই অবস্থা কে? কি শুনলাম আশেপাশে লোকজন বলতেছে, ঘটনা কি সত্যি? ঘটনা বা সত্য। তিনটা ছেলের একটা ছেলে বলে আপনার দেখবার পাচ্ছে না, বা এরা বলে ভাগাভাগি গেছে, এই কথা কি আসলে বাস্তবতা নাকি? ঘটনা সত্য। আরে কি কষ্ট না করলেন ভাই, শেষ বয়সে এই অবস্থা, ছেলেগুলো লেখাপড়া করে জন্ম দিয়ে যে আমার এই অবস্থা। ভাগ্যের কি আসলে পরিণতি। আমার কপাল খারাপ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? কি ব্যাপার করিম সাহেব, কোথায় যাচ্ছেন সবাইকে নিয়ে? আরে চেয়ারম্যানের দেখা করতে। আজ আবার চেয়ারম্যান মেম্বার একসাথে পাইয়া ভালো হইলো ভাই। ঘটনা হইলো ভাই, ভাইয়ের ছোট ছেলে বাতি যায় হ্যাঁ বেকার, কোনো চাকরি বাকরি নাই, হ্যাঁ বয়সও কম, অল্প বয়স, ঘোরাফেরা করে, পোলাপানোর লগে খেলাধুলা করে। এখন সমস্যা হলো এই করিম ভাই এত কষ্ট করে ছেলে পেলে গুণারে মানুষ করলো। আর দুইটা ছেলে প্রতিষ্ঠিত, চাকরি বাকরি করে, টাকা পয়সা গাড়ি বাড়ির অভাব নেই। শেষ বয়সে করিম ভাই কোনো থাকার জায়গা বা খাওয়ার জায়গা হইতেছে না। শেষ বয়সে দুই ভাইয়ের ছোট ছেলের কাছে দিয়ে এরা বিদায়। আপনাদের কাছে আসছি আর একটা বিহিত করতে, সমাধান করে দেন। সমাধান চাই। আর দুই ভাই কই? আর দুই ভাই তো আছে, তারা বাসায় নাই। বাসায় নাই। মেম্বার সাহেব হ্যাঁ, বলেন। ফোন দাও দিহি, নাম্বার আছে না? নাম্বারটা নাও নিয়ে ফোন দাও। ফোন দাও, এক মিনিট ফোন দাও। ফোন দাও, আসতে বলে এখানে। হ্যালো বড় ভাই, মেদু বাইরে নিয়ে চেয়ারম্যান কাছে আসো। কি হয়েছে সেটা বলার দরকার নাই, তুমি চালু আসো। হ্যাঁ তাড়াতাড়ি আসতে
ওরে মেজো তাড়াতাড়ি আয় তো চেয়ারম্যান। কি যে বড় ভাই তুমি ডাকলা যে তড়ি করে কি সমস্যা কি? ছোট তো বাপেরে নিয়ে লোকজন নিয়ে চেয়ারম্যানের কাছে গেছে। ও আচ্ছা এখন চেয়ারম্যান তোমার আর আমারে ডাকছে, চলো যাইতে হবে। আচ্ছা চলো, চেয়ারম্যানের অবাধ্য হওয়া যাবে না। আচ্ছা চলো দেখি চেয়ারম্যান সাহেব কি বলে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই বসো। কি ব্যাপারে ডাকলেন চেয়ারম্যান সাহেব? তোমাদের কি অভিযোগ শুনতেছি? কি শেষ বয়সে কি অভিযোগ শুনতে? বাপের অবস্থা এই অবস্থা কেন? চেয়ারম্যান সাহেব কি বলবো, আমি তো একটু দারিদ্রহীন গরিব মানুষ, গরিব মানুষ, মাঠে কাজ করি, তো আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমার একটু চলতে কষ্ট হয়। যার কারণে আমি মেজোকে বলছিলাম যে মেজো তোমার তো ব্যবসা আছে, তাই তুমি বাপরে দেখাশোনা করো। মেজো তো বলল যে সে নাকি তার শ্বশুর শাশুড়িদের নিয়ে থাকাই কষ্ট, বাপকে রাখতে পারবে না। তারপরে আমি বলে দিলাম ছোটকে যে তুমি যেভাবেও বাপের নিয়ে থাকো, একটা ব্যবস্থা করো। আমি ভাই আর পারতেছি না। এটা হচ্ছে আমার বক্তব্য চেয়ারম্যান সাহেব। আর মেজর কি বক্তব্য তোমার? চেয়ারম্যান সাহেব আমি তো বলে দিছি বড়রা ছোটরা, আমার শ্বশুর শাশুড়ি আবার আমার বউয়ের ভাই এরা তো আমার বাসায় থাকে, এদেরকে নিয়ে যাওয়া আমি আবার বাবা কেমনে দেখবো? তোমার বাবার থেকে কি এরা বেশি হয়ে গেল? এখন কি ছোট, তোমার কি চাকরি বাকরি তো হয় নাই না, চাকরি বাকরি হয় না। এখন? নমস্কার। হ্যাঁ বলে, কঠিন বিচার হ্যাঁ বলে। এখানে কথা হইলো তুমি বড় ভাই, জি তুমি মেজো ভাই, জি তুমি ছোট ভাই। এখন তুমি বলো তো, বাপের সে কেউ পৃথিবীতে আপন আছে? এটা তো চেয়ারম্যান সাহেব সবাই আমরা কম বেশ বুঝি, কিন্তু আমাদের পরিস্থিতিটাও তো দেখা লাগবে। মেজো তুমি বলো, মা বাবার সে কি বড় আপন কেউ আছে পৃথিবীতে? নাই। এখন মেজোর চাকরি নাই, এই কারণে মেজোর সমস্যা। ছোট চাকরি নাই, এই কারণে সমস্যা। মেজো জি বলেন। বলো তো, মা বাবার সেও কি বড় কেউ আপন আছে পৃথিবীতে? না, চেয়ারম্যান সাহেব। নাই। তাহলে যদি ছোট চাকরি নাই, তাহলে তোমাদের দুইজনকে অবশ্যই বাপের দায়িত্ব নিতে হবে। আমি একটা মেম্বার সাহেব, আমি যে ফয়সালা করবো, অবশ্যই হ্যাঁ ডিসিশন দেবো। মানতে হবে। হ্যাঁ বলেন আপনি। এখন মনে করো কিন্তু মা বাবার সে কেউ বড় আপন নাই, তাহলে তোমার বাবাকে 4 মাস খাওয়াতে হবে। বুঝলো? আপনার তো মনে করেন চাকরি তো বর্তমান আছে, কিন্তু ভালো পর্যায়ে আছে, সুন্দর পরিবেশে চলতেছে। তা আপনার বাবার দায়িত্বটা নেওয়াটা আমার মনে হয় খুব ভালো হয়। বিরাট আচ্ছা, চেয়ারম্যান সাহেব আমাদের আর তো বুঝতে পারি নাই, আমাদের ভুলে গেছে, আপনি যা বলেন তাই। আর চেয়ারম্যান সাহেব যেহেতু এরা তাদের নিজের ভুল বুঝতে পারছে, আমরাও খুশি। হয়তো এরা ভুল করছে, মাত্র মানুষ করে। আপনি একটা সুন্দর সমাধান নিয়ে যান, যাতে আমাদের বাইরে বাঁচতে আর কদিন অল্প কটা দিন ভালোভাবে চলতে পারে সিস্টেম। আপনি তো বড় ভাই, জি আপনার যদি ছোট ভাইয়ের চাকরি নাই, জি কিন্তু আপনাদের দুই ভাইকে বর্তমান দায়িত্ব নিতে হবে। জি চেয়ারম্যান সাহেব। আপনার ছোট ভাইয়ের যেদিন চাকরি হবে, ঠিক আছে, আপনাদের সাথে সহযোগিতা করবো আপনার ছোট ভাই। আর আপনার ছোট ভাইয়ের যেদিন চাকরি হয় নাই, আপনার ছোট ভাইয়ের দায়িত্ব আপনার নিতে হবে। ছোট ভাই খেলা দিতে পারবেন। তোমার যেদিন চাকরি হয় নাই, আপনি ওইভাবে আমি ডিসিশন দিয়ে দিই, আপনি 6 মাস আপনার বাবাকে দেখাশোনা করবেন, খাওয়ান, কাপড় চোপড় প্রকার সব মূল দায়িত্ব আপনার। আর বুঝলো, আপনারও একই ডিসিশন, তার সাথে সাথে ছোট ভাইকেও দেখতে হবে। ঠিক আছে নাকি বলেন ভাই? হ্যাঁ ঠিক আছে, সুন্দর একটা চেয়ারম্যানের সমাধান ডিসিশন ঠিক হয়েছে। আছে। আমরা অত্যন্ত খুশি। কারণ আমরা যদি মা বাবাকে অবহেলা করি, তাহলে বউয়েরা যারা বউ আছে তারা চান্স পায়, সুযোগ পায়, এই সুযোগগুলা বউকে দেওয়া যাবে না। যখন দেবেন তখন মাথায় উঠবে, আর মাথার থেকে নামাইতে পারবেন না সহজে।
ঠিক আছে, এইটা আমাদেরকে মনে রাখতে হবে। মা বাবা হলো অমূল্য ধন, এর মতো পৃথিবীতে আর কিচ্ছু নাই। ঠিক আছে, আমি 6 মাস পর আবার খেয়াল রাখবো, দেখি কে কিভাবে আপনার বাপের খেদমত করেন, কিভাবে কি দেখেন। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকলো। আচ্ছা 6 মাস পর দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা তাহলে আমরা উঠি চেয়ারম্যান সাহেব। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমাদের কাজ আছে তো। ঠিক আছে।